ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে যে ভিডিওটা আমরা বানাচ্ছি তাতে আমরা শিখবো হচ্ছে আয়নন বিভব আর আয়নন শক্তি নিয়ে, মানে আয়নাইজেশন পোটেনশিয়াল আর আয়নাইজেশন এনার্জি। পোটেনশিয়াল আর এনার্জির মধ্যে তফাৎ কি? পোটেনশিয়াল আর এনার্জির মধ্যে বিশেষ কিছুই তফাৎ নেই। ছোট্ট একটা ছোট্ট একটা তফাৎ আছে, সেটা ভিডিওর শেষে গিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারবো। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাহলে প্রথমে হচ্ছে আমরা আয়নন শক্তি নিয়ে বলি। আচ্ছা, যেহেতু আমরা এই চ্যাপ্টারটা পুরোটা হাইড্রোজেনের ওপরেই পড়াশোনা করছি, তাহলে এই আয়রন শক্তিটাও আমরা পড়বো হাইড্রোজেনের ওপর। তার আগে তাহলে আয়রন শক্তিটা কি জিনিস সেটা আমরা জেনে নিই। আচ্ছা, আয়ন কাকে বলে? আয়ন কাকে বলে? আয়ন হচ্ছে কোনো একটা পরমাণুর মধ্যে যদি ইলেকট্রনের আধিক্য বা ঘাটতি যে কোনো একটা হয়ে যায়, তখনই তাকে আয়ন বলবো। তো এক্ষেত্রে ব্যাপারটা কিরকম ঘটছে, যে একটা নিউক্লিয়াস, তার চারিদিকে আমাদের ইলেকট্রন ঘুরছে। এবার এটা যদি আমাদের একটা হিলিয়ামের পরমাণু হয়, তাতে দুটো প্রোটন থাকে এবং দুটো ইলেকট্রন থাকে। তো কোনোভাবে এই একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে একটা ইলেকট্রনের ঘাটতি ঘটছে। এবার ইলেকট্রনের চার্জ যেহেতু মাইনাস, মাইনাস চার্জের ঘাটতি ঘটা মানে কি, ম্যাক্সিমাম চার্জটা নিউক্লিয়াস থেকে আসে, তার মানে এটা আমাদের হয়ে গেল প্লাস। তার মানে আমরা এটাকে হিলিয়াম প্লাস আয়ন হিসাবে লিখব। একইভাবে যদি কোনোভাবে আরেকটা ইলেকট্রন যদি হিলিয়ামের চারদিকে ঘুরতে শুরু করে, জেনারেলি এরকমটা হয় না, আমরা ধরে নিচ্ছি যে একটা ইলেকট্রন ঘুরতে শুরু করে, তাহলে কি হবে, তিনটে ইলেকট্রন চলে এলো, ইলেকট্রনের চার্জ যেহেতু মাইনাস, তাহলে আমরা এটাকে বলবো হিলিয়াম মাইনাস। তো এরকমটা হওয়ার চান্স কম আছে। এরকমটা কখন হয়, যখন কোভ্যালেন্ট বন্ড এরকম আমরা তৈরি হয়, যেমন NaCl, Na এবং Cl দুজন দুজনের ইলেকট্রনকে শেয়ার করে। তো এই শেয়ারিং এর মাধ্যমে এই দুটো যদি ভেঙে নিই, একটা হচ্ছে Na প্লাস আর একটা Cl মাইনাস, এরকম আমরা লিখে থাকি। তো এটাও একটা আয়ন, এটাও একটা আয়ন। তো এই যে ইলেকট্রনের কক্ষপথ থেকে ছেড়ে বেরিয়ে যাওয়া কিংবা ইলেকট্রনের অ্যাড হওয়া, এই দুটোই হচ্ছে আয়নে কনভার্ট হওয়া বা আয়নাইজেশন, আমরা এই দুটোকে আমরা বলে থাকি। তো আয়নাইজেশন শক্তি কি? সাধারণত আমরা ইলেকট্রনের ক্ষেত্রেই বলবো, কি সেই হাইড্রোজেনের ক্ষেত্রে, যে হাইড্রোজেনের যেহেতু সর্বপ্রতিস্থ কক্ষে একটাই ইলেকট্রন থাকে, তো ওই একটা ইলেকট্রনকে যদি আমরা বাইরে বের করে দিতে পারি, বা বাইরে বের করে দিতে যে শক্তিটা লাগছে, সেটাকেই আমরা বলছি আয়নাইজেশন শক্তি বা আয়নন শক্তি। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে আয়নাইজেশন এনার্জি। আচ্ছা, তো আমরা আগেই পড়েছি যে হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেটের এনার্জি কত? গ্রাউন্ড স্টেট এনার্জি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই যে -13.6 ইলেকট্রন ভোল্ট হলো, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি হলো হাইড্রোজেনের। গ্রাউন্ড স্টেট এনার্জি মানে এই যে ইলেকট্রনটা ফার্স্ট কক্ষপথে ঘুরছে, এটার হচ্ছে যে শক্তিটা সেটা। তো এই আমাদের যদি এই ইলেকট্রনটা, এটাকে যদি বার করে দিতে হয়, তার মানে এই স্থিতিশক্তিকে আমাদের শূন্য ঘটাতে হবে। এর একটা স্থিতিশক্তি, মানে এই যে প্লাস আর মাইনাস, কেন্দ্রকের প্লাস আর ইলেকট্রনের মাইনাস, এদের দুজনের মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করছে, আমরা যখন পড়েছিলাম হাইড্রোজেন পরমাণুর বা বোর কক্ষের স্থিতিশক্তি, সেই স্থিতিশক্তির কনসেপ্ট আবার এখানে ফিরে আসছে। সেই স্থিতিশক্তিটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম যে ইলেকট্রনটা, তার হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমাদেরকে এই স্থিতিশক্তিটাকে যদি জিরো বানাতে হয়, তাহলে আমাদের একটা +13.6 ইলেকট্রন ভোল্টের শক্তি লাগবে। এই শক্তিটাই হচ্ছে হাইড্রোজেন পরমাণুর আয়নাইজেশন এনার্জি। তো হাইড্রোজেন পরমাণুর আয়নাইজেশন এনার্জি কি? আয়নাইজেশন +13.6 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ কি না, যে গ্রাউন্ড স্টেটে
এনার্জিকে মানে হাইড্রোজেনকে আয়নে পরিণত করতে। আচ্ছা, এইটা যদি একটা ইলেকট্রনই আছে, এই একটা ইলেকট্রন যদি হাইড্রোজেনের অ্যাটম থেকে বেরিয়ে যায়, হাইড্রোজেনের এখান থেকে বেরিয়ে যায়, তাহলে শুধু হাইড্রোজেনের একটা নিউক্লিয়াস পড়ে থাকে। তার মানে আমরা এটাকে শুধু H প্লাস নিউক্লিয়াস বলে লিখতে পারি। তো এটা হচ্ছে আয়নে কনভার্ট হয়ে গেল। তো এই কনভার্সন করার জন্যই আমাদের এই এনার্জিটার প্রয়োজন। তো এই হচ্ছে আমাদের হাইড্রোজেনের আয়নাইজেশন শক্তি। এবার তাহলে আয়নন বিভব কি জিনিস? তো এই যে শক্তি, এই শক্তিটা পেতে গেলে আমরা কোত্থেকে পাবো? আমরা কুলম্বের যে ফোর্স এখানে পড়েছিলাম, এখান থেকে আমরা একটা বলতে পারি যে এই শক্তিটা পেতে গেলে আমাদের একটা পোটেনশিয়াল বা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। সেই ভোল্টেজটাই হচ্ছে আয়নন বিভব। তাহলে চলো আয়নন পোটেনশিয়ালটা একটুখানি দেখি। আয়নন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়াল। হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনের এনার্জি হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, ইলেকট্রন ভোল্ট হচ্ছে আমাদের এনার্জির ইউনিট। এখানে ইটা কি? ইটা হচ্ছে হাইড্রোজেনের চার্জ এবং ভিটা হচ্ছে ভোল্টেজ। তার মানে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি যে -13.6 ভোল্টেজ ইন্টু 1 ইলেকট্রন, এটার মানেই তো এটা। তো এই -13.6 যে ভোল্টেজটা অ্যাপ্লাই বা ইলেকট্রন যে এই ভোল্টেজটা আমাদের দিচ্ছে বা এইটা আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি, এটাই হচ্ছে ইলেকট্রনের ওই ভোল্টেজটা। তো এটাকে যদি আমরা জিরো করতে চাই, এটাকে জিরো করতে গেলে আমাদের কি করতে হবে? +13.6 ভোল্টেজ একটা অ্যাপ্লাই করতে হবে। +13.6 ভোল্ট যদি আমরা অ্যাপ্লাই করে দিই, তাহলেই ইলেকট্রনটার যে স্থিতিশক্তি, সেই স্থিতিশক্তিটা আমাদের শূন্য হয়ে যাবে। তো এই ভোল্টেজটাই হচ্ছে আয়নন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়াল। যদি এটা ইলেকট্রনিক সার্কিট দিয়ে বুঝি, ধরো এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এখানে একটা পোটেনশিয়াল দেওয়া রয়েছে। তো এটা যদি আমাদের একটা বাল্ব হয়, লাইট বাল্ব, তাহলে ও যখন জ্বলতে থাকবে তখন এটা এনার্জিতে জ্বলতে থাকবে। সেই এনার্জিটা কে সাপ্লাই করছে? সেই এনার্জিটা সাপ্লাই করছে এই যে পোটেনশিয়াল ভি, এটাই। তো একই রকম ভাবে যখন আমরা ইলেকট্রনের আয়নাইজেশন পোটেনশিয়াল বা হাইড্রোজেনের আয়নাইজেশন এনার্জি পড়ছিলাম, সেটা ছিল এইটা। এটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি, এবং এটা কে সাপ্লাই করছে? এটা +13.6 ভোল্ট এ সাপ্লাই করছে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট ডিফারেন্স বিভব এবং শক্তির মধ্যে। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস খুব সুন্দর করে বলতে পারি যে হাইড্রোজেন পরমাণুর জন্য হাইড্রোজেন পরমাণুর আয়রন শক্তি +13.6 ইলেকট্রন ভোল্ট এবং আয়নন বিভব 13.6, এটা প্লাস অনলি ভোল্ট। এই হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে ইলেকট্রন ভোল্টে, এটা হচ্ছে ভোল্টে। তো আমাদের এই আলোচনার ছোট্ট আলোচনা ছিল, এটা এই অবধি থাকলো। এর পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব এক্স রে নিয়ে একটু আলোচনা করার এবং মোজলের সূত্র, এই সমস্ত ব্যাপারগুলোকে একটু পড়ে নেওয়ার। থ্যাংক ইউ। আমাদের ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো।